বাজারে নতুন ছোট আলু উঠবে আর তার দম হয় না এমন বাড়ি অনেক কমই আছে। আমি এইভাবে ছোট আলুর দম বানাই। চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আলুগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে ৩-৪ বার জল দিয়ে ধোয়ার পরে এরকম একটা সাদা জল হয়ে আসলে হালকা লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখো 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নামিয়ে নেব। এরপর পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন আর নিয়েছি মটরশুঁটি। এরপর শিলে আদা, রসুন আর গোটা জিরেকে ভালো করে মিহি বেটে নেব। অন্যদিকে সিদ্ধ হয়ে যাওয়া আলু একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা হলেই তারপর এইভাবে আস্তে আস্তে টান দিতে দেখো উঠে যাবে খোসাগুলো। খুবই নরম খোসা হয় এর। এইভাবে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নেব। এই ফাঁকে তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর কড়াইতে তেল গরম করে আমরা এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর অল্প কয়েক লবঙ্গ দিয়ে এর মধ্যেই সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো লবণ দেওয়ার পরে পেঁয়াজটা এমনিতেই হালকা নরম হয়ে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো মটরশুঁটি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, বেটে রাখা জিরে, আদা আর রসুন বাটা, অল্প একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনি দিলে রঙটা খুব ভালো আসে। এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ছাড়িয়ে রাখা আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। মশলাটা যখন আলুর সাথে ভালো করে মিশে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটানোর পরে যেহেতু আগে থেকে আলুটা সিদ্ধ করা আছে পরিমাণ মতোই জল দেব। দেখে নেব আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। এরপর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে তৈরি আমাদের আলুর দম। শীতকালে রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তোমরাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।